আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ। তো গতকালকে আমাদের একদম শেষ রোজার দিন আমাদের সিলম্যাক্সের জন্য অনেকগুলো কাজ আমরা করেছি এবং কিছু অ্যাডভেঞ্চারও করেছি আমরা, যা আপনারা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন। তো খুব সকালের দিকে মূলত আমাদের কাজ শুরু হয়েছিল। আমরা প্রথমে কিছু আমাদের সিলম্যাক্সের পণ্য বিক্রি হয়েছিল, তো সেইগুলো টাকা আমরা হিসেব করে আমাদের ক্যাশ বক্সে রেখে দিয়েছিলাম। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের আজকে কাজের সম্পূর্ণ লিস্ট করা আছে। তো যাই হোক, এরপরে আমরা চলে গেছি আমাদের বস্তাগুলো নিয়ে আমাদের গোবর সার ভরার জন্য। কেননা আমাদের আদা কিন্তু চাষ করতে হবে, সময় কিন্তু ঘনিয়ে আসছে। তো আদা চাষের জন্য কিন্তু অনেক পরিমাণে গোবর সার লাগবে। তো আমরা সেইগুলো বস্তায় ধীরে ধীরে করে ভরতেছিলাম। তো মূলত আদা চাষ করাটা এই সময়টা খুবই আমার মতে ইনশাআল্লাহ লাভজনক হবে। কেননা আদা চাষে আমাদের খরচ খুব একটা হয় না। বস্তাগুলো বিভিন্ন সার এবং ইত্যাদি দিয়ে রেখে দিলেই চাষ করলে ইনশাআল্লাহ আদাটা ভালো হয়। তো প্রচন্ড রোদ্রের মধ্যে একদম শেষ রোজার দিন, তো মূলত আমরা 50টা বস্তা আমরা আদা চাষ করব। এজন্য আনুমানিক আমরা 20 থেকে 25টা বস্তা আমরা গোবর সার অলরেডি ভরে আমাদের কৃষি ক্ষেত্রে নিয়ে যাব। তো খুবই ক্লান্ত হয়ে গেছিলাম আর আমাদের বস্তাগুলোতে আমাদের গোবর সার ভরার পরে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা আমাদের একটা নৌকা নিয়ে আসছি। একটা নৌকা নিয়ে আমরা আমাদের একটা কৃষি ক্ষেতে মূলত গিয়েছিলাম। ওই ক্ষেতটা অনেকদিন ধরে যাওয়া হয় না। তো আমরা নৌকা যোগে একদম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা সুন্দরভাবে চলে গেছি আমাদের সেই কৃষি ক্ষেতটাতে। তো আমরা ইতিমধ্যে আমাদের ক্ষেতটাতে পৌঁছে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে মূলত আমাদের যে কৃষি ক্ষেতটা, এটা আসলে আমরা নিজেরা পরিচালনা করি না, আমাদের একজন কাকাকে দেওয়া আছে, তিনিই দেখভাল করেন। আমরা মাঝে মাঝে এসে জাস্ট একটু তদারকি করে দিই আর কি। তো সেইখানে আমরা মূলত এসেছি এবং এই কৃষি ক্ষেত্রটাতে মূলত আমাদের সুপারি গাছ, সুপারি গাছের পাশাপাশি আরো অনেক কৃষি পণ্য, কিছু সবজি ইত্যাদি রয়েছে, নারকেল গাছ, আরো অনেক কিছু কলা গাছ ইত্যাদি এখানে কম্বাইন্ড মিশ্র ভাবে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই ক্ষেত্রতে আমরা আমাদের ঘোরাফেরার পরে আবার আমরা নৌকার মাধ্যমে আমরা মূলত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার বাসার দিকে আমরা মূলত চলে গিয়েছিলাম। তো এরপর আমাদের নামাজ পড়ার পরেই মূলত আমাদের আসল কাজ শুরু হবে। কেননা আজকে এই বস্তাগুলো নেওয়া লাগবে, পাশাপাশি আজকে আবার আমাদের মসজিদেও একটা কাজ ছিল। তো সেই কারণে আরো বেশি দেরি হয়ে গেছে। প্রায় আসরের আজান দিয়ে দেবে এমন অবস্থায় আমরা কোনো মতে নৌকায় বস্তাগুলো লোড করে আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছিলাম। কিন্তু এখানে মূলত প্রচন্ড টগর ছিল আমাদের খালটায়। তো যার কারণে নৌকা কোনোভাবে নেওয়া যাচ্ছিল না। আমরা কিছু দূর গিয়েই আটকে পড়ি। এই যে একটা ব্রিজের নিচে এত পরিমাণ টগর যে আমরা সামনে আর যাইতেই পারতেছিলাম না। তো অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই করতে পারিনি। টগরে আটকে গিয়ে আরো একদম শেষ হয়ে যায়, একদম পাঁচটারও পরে আমরা এই কাজ করতেছিলাম, যার কারণে প্রচন্ড ক্লান্ত। আর আমরা টগর তেমন কিছু সরাতে পারিনি। তো এই পর্যন্ত আমরা কাজ করে মূলত আমাদের নৌকা যতটা পেরেছি একটা সেফ জোনে রেখে এটাকে বেঁধে রেখেছি, যে ঈদের দিনেও আমাদের কাজ করতে হবে, কিছু করার নেই। ঈদের দিনে আমরা একদম সকালের দিকে এসে নামাজ টামাজ পড়ার পরে এই নৌকাটা আবার টগর গুলো সরিয়ে যথাস্থানে নিতে হবে। তো এই আর কি। এরপর আমাদের ইফতার করার পর এবং এশার নামাজ করার পরে আমরা আবার চলে যাই একটা অ্যাডভেঞ্চারে। মূলত আমাদের যে জমিগুলো ছিল সেই কৃষি জমিতে প্রচন্ড পরিমাণ পানি উঠছে এবং এই পানিতে প্রচুর মাছ উঠে গিয়েছে। তো সেই মাছগুলো আমাদের শিকার করার জন্য আমরা একদম রাত্রিবেলায় চলে যাই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। প্রায় 10:30টার দিকে আমাদের সদস্যরা সবাই চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আল্লাহর রহমতে বেশ মাছও পেয়েছি। একটা বড় শিং মাছ এই যে আমরা ধরলাম এইমাত্র, এই যে একটা বাইন মাছ, এই ধরনের আরো অনেকগুলো মাছ আমরা পেয়েছি। মূলত সবগুলো আমরা ভিডিওতে নিতে পারিনি, কারণ রাত্রে তো এমনি দেখা যায় না, আর আমরা সবাই ব্যস্ত ছিলাম, সবাই মাছ ধরতেছিলাম। তো যাই হোক, এই আর কি। এইরকম আমাদের সমস্ত আমাদের এই যে আমাদের রাত্রের মাছ, যা আপনারা দেখতে পাচ্ছেন।